রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন এই চার গুণ অর্জন করলে দুনিয়ার প্রয়োজন আল্লাহ মিটায়া দিবে। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। চার গুণের প্রথম গুণ হলো আমানতের হেফাজত। বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মুমিন সে নিঃসন্দেহে হবে আমানতদার। যার মধ্যে আমানতদারিতা পাওয়া যাবে তাকে পরিপূর্ণ মুমিন বলা যায়, আর যার মধ্যে পরিপূর্ণ আমানতদারিতা নাই তাকে পূর্ণাঙ্গ মুমিন বলা যায় না। কারণ প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হয় না, আর খেয়ানতকারী কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। কারণ আমানতের খেয়ানত করা তথা আমানতদার না হওয়া এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিক চিনেন কাকে বলে? মুনাফিক চিনেন না? মুনাফিক এটা কাফেরের চাইতে জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আমরা নেফাকি থেকে বাঁচতে পারি এই জন্য নবীজি আমাদেরকে মুনাফিকের আলামতগুলোও জানায় দিয়েছে। মুনাফিকের আলামত, মুনাফিকের আলামতগুলো হলো ক্যান্সারের জীবাণুর মতো। ক্যান্সারের জীবাণুর মতো। একটা লোকের হাতের মধ্যে ছোট্ট একটা ঘা হইছে, এই ঘা অনেক দিন স্বাভাবিক যদি ঘা হয় অটোমেটিকলি কারো সেরে যায়। কারো যদি একটু সুগার বেশি থাকে, ডায়াবেটিস বেশি থাকে, তার একটু সময় বেশি লাগে। কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে যখন অতিরিক্ত সময় পার হয়ে যায় মানুষ চিন্তিত হয়ে যায়, কি হলো? এটা পরীক্ষা করার জন্য সে ঢাকা চলে গেছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট আসলো, আপনার এটা তো আর সাধারণ কোনো ঘা নাই, এটা তো ক্যান্সারের জীবাণু ওই জায়গায় হয়ে গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ক্যান্সারের জীবাণু হয়েছে, এখনো পুরো দেহে ছড়ায়া যায় নাই। কি করতে হবে? ডাক্তার বলতেছে শোনেন, আপনার হাতের 1 ইঞ্চি পরিমাণ আঙ্গুল কেটে ফেলতে হবে। যদি না কাটি তাইলে কি হবে? ডাক্তার বলতেছে শোনেন, ওই জীবাণু এখন শুধু 1 ইঞ্চি পরিমাণ জায়গার মধ্যে আছে, ধীরে ধীরে এটা গোটা দেহে ছড়ায়া যাবে, হয়তো এটা আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে। কারণ ক্যান্সারের জীবাণু যদি গোটা দেহে ছড়ায়া যায়, আপনারা অনেকে জেনে থাকবেন ক্যান্সারের চিকিৎসা 1 নাম্বার এটা ব্যয়বহুল এক চিকিৎসা। রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলা দেওয়ার পরেও অধিকাংশ মানুষ যে খুব লং লাস্টিং করে তা না। দৈহিক শক্তি, চেহারার সৌন্দর্য, মাথার চুল, দাড়ি, গায়ের পশম সব পড়ে যায়। ফকফকে সুন্দর মানুষটাও কালো কুচকুচে হয়ে যায়। বেশি দিন বাইচা থাকে এরকম আমি দেখি নাই আর কি, হয়তো 2-4-5 বছর। কিন্তু রেডিওথেরাপি, কেমোথেরাপি ভালো মতো দেওয়ার পরে দীর্ঘ সময় বেঁচে আছে এরকম থাকতে পারে, তবে আমি ওরকম এখনো দেখি নাই। এটা মৃত্যুর একটা কারণ হতে পারে, বড় ব্যয়বহুল এবং বিপজ্জনক রোগ ক্যান্সার। আপনি এই ক্ষতি জানার পরে আপনি কি ডাক্তারকে বলবেন না ডাক্তার যা হয় হোক আমার আঙ্গুল থেকে একটুও কাটা যাবে না? এটা বলবেন? বরং সচেতন মানুষ সে বলবে ডাক্তার কোনো অসুবিধা নাই, যেহেতু ক্যান্সারের জীবাণু বড় ভয়ঙ্কর, 1 ইঞ্চি নয়, প্রয়োজনে আপনি আমার গোটা আঙ্গুলটা ফালায়া দেন, তবুও যেন ক্যান্সারের জীবাণু একটুও বাকি থেকে না যায়। ক্যান্সারকে ভয় পাইলাম কারণ কি? ক্যান্সার আমার জীবন ধ্বংস করতে পারে। মুনাফিকের আলামতগুলা ওই রকম ক্যান্সারের ন্যায়। কারো মধ্যে যদি ওই আলামতগুলা বিস্তার লাভ করতে পারে, একটা সময় এই আলামতগুলা তার ঈমান ধ্বংস করে দেয়। ক্যান্সারের জীবাণুতে যদি আক্রান্ত হয়ে মারাও যায়, ঈমান থাকলে জান্নাতি। কিন্তু মুনাফিকের আলামত যদি গোটা দেহে ছড়ায়া যায়,
আর এই কারণে যদি ঈমানহীন হতে হয় অনন্তকালের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত যে মুনাফিকের আলামতগুলো শুধু আমরা জানবো তা নয়, সাথে সাথে এগুলা যদি আমাদের মধ্যে থাকে, নিজে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এগুলা নিজের থেকে বের করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের এক নাম্বার আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার ইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা। মুনাফিক আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয় মুনাফিক অশ্লীল মন্দ কথাবার্তা বলে। এই চার আলামত প্রকৃত মুনাফিকের। এক নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে। দুই নাম্বার ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার আমানতের খেয়ানত করে। চার নাম্বার কারো সাথে তর্ক বিতর্ক হলে সে বকাঝকা করে। এখন বলেন, এই চারটা ত্রুটি, চারটা দোষ আপনাদের এলাকায় কারো মধ্যে নাই? আছে। অধিকাংশ মুমিনের মধ্যে এই চারটা গুণই পাওয়া যাবে, চারটা ত্রুটি তার মধ্যে পাওয়া যাবে। অথচ দেখেন আলামত হলো মুনাফিকের পাওয়া যায় আমাদের মধ্যে। সেজন্য এইগুলা যদি আমাদের কারো মধ্যে থাকে বের করার দরকার, নাইলে এগুলা এক সময় আমার আপনার ঈমান ধ্বংস হওয়ার কারণ হয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে আলামতগুলা জানালেন তার মধ্যে অন্যতম হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দেন, আমানতের খেয়ানত কার আলামত? একটু জোরে বলেন না, কার আলামত? মুনাফিকের আলামত। তাহলে জানলাম যে আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ, আর আমানতের হেফাজত করা এটা প্রকৃত মুমিনের কাজ। আমানতদার হওয়া এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং আমানতের হেফাজত করা এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। কিছু বিষয় আছে কর্মের সাথে, আর কিছু বিষয়ের সম্পৃক্ততা বিশ্বাসের সাথে। কারো বিশ্বাসের সাথে বিষয়গুলো যদি ঠিক থাকে, কর্মের যদি কোনো ত্রুটিও হয় আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেমন একটা মানুষ যদি শিরক করে, শিরক যারা করে এদের বিশ্বাসের ত্রুটি থাকে। যেমন সব বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেন কে? আল্লাহ তাআলা। এটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়, এটা কর্মে পরিণত করতে হবে আমাদের। কিন্তু কেউ যদি এ বিশ্বাস করে যে আল্লাহর সাথে সাথে আমার বাবা, আমার পীর বাবা, অমক বা অমক মাজারে গেলে বিপদ আপদ দূর হয়, তাইলে তার বিশ্বাসের মধ্যে তথা ঈমানের মধ্যে সমস্যা আছে। আমানতদারিতার সম্পৃক্ততা শুধু আমলের সাথে নয়, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এক নাম্বার জানলাম আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। এরপরে নবীজি জানায় দিলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এখন বলেন, আমানতদারিতার গুরুত্ব সম্পর্কে আরো হাদিস বলা যাবে, সেটা থাক। কিন্তু এই দুইটা বিষয়ে যখন আমরা জানলাম আমানতদারিতার গুরুত্ব কতটুকু, আশা করি অল্প হলেও আপনারা অনুধাবন করতে পারছেন। এখন বলেন তো, আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আমাদের দান করছেন, আমাদের কি আমানতদার হওয়ার দরকার আছে? একটু জোরে বলেন না, আছে? মনিটরের আওয়াজটা একটু ছেড়ে দেন, মনিটরের আওয়াজটা একটু। আমাদের আমানতদার হওয়া আবশ্যক। কিন্তু আফসোস, আমানতদারিতার ব্যাপারে আমাদের বড় উদাসীনতা। আবার আমানতদারিতার ব্যাপারে ব্যাপক জ্ঞান আমাদের না থাকার কারণে অনেক ভালো মানুষও কিন্তু খেয়ানতকারী হয়ে যাইতেছে। আমরা আমানতদারিতাকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ বানায় ফেলছি। আমরা মনে করি আমার আপনার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রাখলো,
আমি তার সম্পদটা যথাসময়ে ফিরাইয়া দিলাম। আমি নিজেকে নিজে আমানতদার মনে করি, মানুষেও মনে করে হুজুরে বড় আমানতদার। তথা সম্পদ সম্পৃক্ত আমানতদারিতার বিষয়ে আমাদের জানা আছে যে সম্পদ যদি কারো কাছে আমানত রাখে যথাসময়ে তার মালিককে ফিরাইয়া দিতে হবে। এটা কম বেশি সবাই আমরা জানি, কিন্তু বাস্তবতা হলো এই বিষয়টা জানার পরেও আমাদের সমাজে অনেক মানুষ সম্পদের ক্ষেত্রে খেয়ানত করে কি করে না। এটা কমন বিষয়, জানার পরেও করে। নিজেদের ঘরের মধ্যেও এই ধরনের খেয়ানত হয়। বাহিরেরটাই যে শুধু হয় তা না, নিজেদের ঘরের মধ্যেও এই ধরনের সম্পদের খেয়ানত হয়। উচিতটা কি? উচিত হলো কারো সম্পদ যদি আমার কাছে থাকে, আমি জানি যে তার সম্পদ আমার কাছে আছে। অনেক সময় ওই ব্যক্তি জানে না, যার সম্পদ আছে সে জানে না, আমি জানি যে তার সম্পদ আমার কাছে আছে। ইসলাম আমাকে বলতেছে নিজ দায়িত্বে আমাকে ওই ব্যক্তির সম্পদ তাকে ফিরাইয়া দিতে হবে। কিন্তু আমরা মানুষের না জানা সম্পদ ফিরাইয়া দেওয়া তো বহুত দূরের কথা, বরং মানুষের জানা সম্পদ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়ার বদখাসলাত আমাদের মধ্যে আছে না নাই? নিজেদের ঘরের মধ্যেও আছে সম্পদের ক্ষেত্রে খেয়ানত। যেমন মনে করেন একজন বাবা মারা গেছে, মারা যাওয়ার সময় তার দুইটা মেয়ে একটা ছেলে রেখে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ তাআলা বাবার সম্পদের মধ্যে মেয়েরও হক দিয়েছে, ছেলেরও হক দিয়েছে। আল্লাহ তাআলা এই হক নিজেই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছে। আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেন সেটা আদেশ হয়ে যায়, সেটা ফরমান হয়ে যায়, ফরজ হয়ে যায়। দেশের অধিকাংশ নারী তার সম্পদ থেকে বঞ্চিত হয়। যতটুকু আল্লাহ দিছে ততটুকু তো তাকে ঠিকমতো দেওয়া হয় না, কমই দেওয়া হয়। বাবা মারা যাওয়ার পরে কি করণীয়? বাবা মারা যাওয়ার পর সর্বপ্রথম করণীয় বিষয় হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। এরপরে তার যদি কোনো ঋণ থাকে ঋণের ব্যবস্থা করা। বাবা মরে যাওয়ার পরে মিলাদ খাওয়ানো জরুরি না, তার ঋণ যদি থাকে সেটা শোধ করা আগে জরুরি। 4 দিনা করা কোনো জরুরি বিষয় নয়, 40 দিনা করা কোনো জরুরি বিষয় নয়, বরং তার ঋণ পরিশোধ করা অতীব জরুরি বিষয়। এরপরে ঋণ পরিশোধের পরে তার যেই সম্পদ অবশিষ্ট থাকবে সেখান থেকে যেই পরিমাণ সম্পদ থাকবে তার যদি কোনো ওসিয়ত থাকে আর ওই ওসিয়তটা যদি 1/3 অথবা এর কম হয় ওই ওসিয়তটা পূরণ করতে হবে। এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে এগুলা ওয়ারিসদের মধ্যে যথাযথ ভাগ অনুযায়ী বন্টন করে দিতে হবে। এইটা হলো কাজ। আমাদের দেশে এই কাজগুলার ক্ষেত্রে খুব ঢিলামি করা হয়। বাবা মারা গেছে, ঋণ টিন বা এগুলো দেওয়ার পরে সম্পদ সহজে বন্টন করে না। সবাই তো আর এক না, এরকম লোকও আছে। সম্পদ বন্টন না করার কারণ কি? কারণ চিন্তা করে সম্পদ যদি বন্টন হয়ে যায় তাইলে তো আমার লস হয়ে গেল। 10-12 বছর পার হয়ে যায়, বাবার সব সম্পদ ভাই একা খায়, বোনরা খোঁজ খবর নেয় না, মাঝে মধ্যে আসে, ওই আম কাঁঠাল এইগুলা নিয়ে টিয়া চলে যায়। মনিটরের আওয়াজটা ছাড়েন, ডিলে দেন, এত বলা লাগবে না তো, একটু বুঝতে হবে যে মনিটর সুন্দর করতে হবে। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে অধিকাংশ ক্ষেত্রে এই কাজগুলা করা হয় না, সম্পদ যথাযথভাবে বন্টন করা হয় না। 10-15 বছর পার হয়ে যায়, বোনদের সম্পদ তাদের বুঝাইয়া দেওয়া হয় না। 12 বছর পর বোন যখন এসে ভাইয়ের কাছে সম্পদটা বুঝে নিতে চায়, অনেক ভাই বোনের এই হক বুঝিয়ে দেওয়া তো বহুত দূরের কথা, সে যখন তার প্রাপ্যতার হক বুঝে নিতে চায় ভাইয়ের সুন্দর চেহারাটাও তখন কালো হয়ে যায়। অথচ উচিত ছিল কি এই সম্পদ যথাযথভাবে তাদের কাছে বুঝাইয়া দেওয়া। এটা একটা উপমা দিলাম আর কি।
এই রকম বহুত সম্পদের ক্ষেত্রে গ্রাস করার, খেয়ানত করার লোক সমাজের মধ্যে অভাব নেই। যাই হোক, আমার আপনার কাছে যদি কোনো সম্পদ থাকে ফিরাইয়া দিব, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। সেজন্য কোনো সম্পদ যদি আমাদের কাছে কারো থাকে, এটা আমানত থাকলে আমরা প্রকৃত মালিকের কাছে ফিরায়া দিব। আমানত যে শুধু সম্পদের মধ্যে হয় বিষয়টা এমন নয়, বরং কথাও হয় আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকায়া যেই কথাটা বলে সেই কথাটাও আমানত হয়ে যায়। যখন আমার আপনার কাছে কেউ আইসা কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায় কথা বলানোর আগে, এই অঙ্গভঙ্গিমার দ্বারা আমরা যেটা বুঝতে পারি, সে চায় না যে তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনুক। সে চায় না এই কথা আমি অন্য কাউকে বলি। এইটা তার শরীরের অঙ্গভঙ্গিমার দ্বারাই বোঝা যায়। বলার সাথে সাথে কথাটা আমার আপনার কাছে আমানত হয়ে গেল। কিন্তু আমাদের খাসলাত বড়ই বিপরীত। আমরা কি করি, এই লোকটা যদি আর একটু গুরুত্ব দিতে গিয়ে বলে যে হুজুর কথাটা আপনার কাছে বললাম, আপনি আর কাউরে বললেন না, তাইলে মানুষের সামনে লজ্জা পাবো। এই লোক আমার দৃষ্টির আড়াল হওয়ার আগেই আমি আমার কাছের একজনরে ডাক দিয়া বলি, এই লোক আমার কাছে কি বলছে জানো, এটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমাকে বললাম, তুমি আর কাউরে কইও না। এইভাবে যখন আমার মুখ থেকে কথাটা আর একজনের কানে চলে গেল, পরের জন আবার আর একজনের কাছে বলে, দেখ হুজুর কি মিথ্যা কথা বলে না কি বলে, না না আমার কাছেই কথা বলছে, কাউকে বলতে মানা করছে, আমি শুধু তোকে বললাম, তুই কাউকে বলিস না। এইভাবে এক কান দুই কান হতে হতে সকালের কথা দুপুর গড়াতে 100 জনের কানে পৌঁছায়া যায়। যে যাকে বলে শুধু বলে আমি তোকে বললাম, তুই কাউরে কইস না। এখন বলেন, খেয়ানত একটা হয় নাই, খেয়ানত হয়েছে 100। খেয়ানত কয়টা হয়েছে? 100। আমি প্রথম বলেছি মাত্র একা একজনের কাছে, কিন্তু এই প্রথম বলার কারণে 100 জনের কাছে এই কথাটা পৌঁছায় গেছে। দুনিয়াতে নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যতদিন চলে, যার দ্বারা ওই ভালো কাজের সূচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ভালো কাজটা করবে, প্রত্যেকের যেই ভালো কাজের সওয়াব এর একটা অংশ ওই প্রথম শুরু করে নেওয়ালা ব্যক্তির আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে কেউ যদি কোনো মন্দ কাজের সূচনা করে, দুনিয়ার মধ্যে ওই মন্দ কাজ যতজন করবে, যতদিন চলবে, প্রত্যেকের গুনার একটা অংশ ওই প্রথম মন্দ কাজের সূচনাকারীর আমলনামায় যোগ হয়ে যাবে। আমার পর থেকে যতজনের কাছে এই কথাটা পৌঁছাবে, যতজন খেয়ানত করবে, প্রত্যেকের খেয়ানতের গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাবে। সেজন্য কথাটাও আমানত হয়। কথার আমানত রক্ষা করা কঠিন। বাঙালি পারত খাইয়া হজম করে ফেলাইতে পারবে, কিন্তু কথা হজম করা বড় কঠিন জিনিস। 3 নাম্বার দায়িত্ব আমানত। দায়িত্ব আমানত হয়। এখন তো এমন এক জামানা, মানুষ প্রতিযোগিতা দিয়ে দায়িত্ব নিতে চায়। একটা জামানা ছিল মানুষ তখন দায়িত্ব নিতে চাইতো না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? আমাদের কলিজার টুকরা ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে খলিফা মনসুর, প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দায়িত্ব নেন নাই,
তিনি কিন্তু অযোগ্য ছিলেন না, তিনি একজন যোগ্য মানুষ ছিলেন। এরপরেও তিনি কেন দায়িত্ব নেন নাই? এর কারণ হিসাবে যেটা পাওয়া যায়, উনি চিন্তা করেছেন দায়িত্ব একটা আমানত। দেখা যাবে এমন কোন বিচার এসেছে, অভিযোগ এসেছে যেটা খলিফার বিরুদ্ধে বিচার, আমি যদি তখন ন্যায় বিচার না করতে পারি তাহলে কিয়ামতের দিন দায়িত্বের খেয়ানতকারী হিসাবে আমার তালিকাটা খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধুমাত্র অযোগ্যতার কারণে নয়, যোগ্য ছিলেন কোনো সন্দেহ নেই, শুধুমাত্র দায়িত্বটাকে আমানত মনে করার কারণে খেয়ানতের ভয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন নাই। একটু এই জামানার দিকে তাকান, তামাম দুনিয়ার দিকে তাকান, যোগ্য লোক নয়, অধিকাংশ জায়গায় অযোগ্য লোক তামাম দুনিয়ার দায়িত্বের চেয়ারে বসে আছে, যার কারণে দুনিয়ার পরিস্থিতি এই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন দায়িত্ব গ্রহণ করে নাই, খলিফা মনসুর রাগ হয়ে গেছে। লম্বা ঘটনা, সর্বশেষ খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে আটকায় ফেললো। জেলে আটকানোর আগে খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলতেছে, মনসুর, তুমি আবু হানিফা প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করার কারণে মনসুর চাবুক দিয়ে 2টা বাড়ি মারছে আবু হানিফাকে। মনসুরের চাচা বলেছে, ও মনসুর, তুমি কাজটা ভালো করো নাই, তুমি আবু হানিফার গায়ে চাবুকের আঘাত করে ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। বাদশাহ ক্ষমা চাওয়ার জন্য রাজকোষ থেকে 1 থলে স্বর্ণের মোহর হাদিয়া দিয়ে পাঠায়া দিল। বলল, এটা ইমাম আজমকে দিবা, আর সাথে সাথে আমার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চেয়ে নিবা। এইবার লোকটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে 1 ব্যাগ স্বর্ণের দিনার নিয়ে হাজির, টাকা নিয়ে হাজির। এসে বলতেছে, খলিফা মনসুর অনুতপ্ত হয়েছেন, আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনি এটা গ্রহণ করুন। ইমামে আজম বলতেছে, না, এটা আমি গ্রহণ করব না। এবার লোকটা বলতেছে, খলিফা কিন্তু রাগ হয়ে যাবে, আপনি নিজের জন্য ব্যয় না করেন কোনো অসুবিধা নাই, আপনি এটা মানুষকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, তোমার কাছ থেকে এটা নেওয়ার পর আমি নিজের জন্য ব্যয় করি আর মানুষকে সদকা করে দেই, এটা কোনো বিষয় থাকবে না, বরং খলিফা মনসুর মনে করবে আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে, এটা নেওয়ার সুযোগ নাই। দ্বিতীয় কারণ, এটা কি খলিফা মনসুর নিজের টাকার থেকে দিছে? না, দিয়েছে রাজকোষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, যেখানের সম্পদ ব্যয় করার অধিকার অন্যায়ভাবে, একটা টাকা অন্যায়ভাবে ব্যয় করার অধিকার ইসলাম খলিফাকে দেয় নাই, ঠিক কিনা বলেন? কারণ ওই জায়গায় সবার টাকা থাকে, ওটা গ্রহণ করব না, ফিরায় নিয়ে যাও এবং তার কাছে ফিরায় দিবা, বলবা যে আবু হানিফা গ্রহণ করে নাই। খলিফার উপহার যখন ফিরায় দিছে, খলিফা আরো রাগ হয়ে গেছে। এবার জেলখানার মধ্যে আটকায় ফেলছে, অত্যাচার জুলুম শুরু হয়ে গেছে। ঐতিহাসিকেরা লিখেন, ইমামে আজম আবু হানিফাকে চাবুক দিয়ে মারা হতো আর বলা হতো, তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি শুধু প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করো। 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় জেলখানার মধ্যে অবশেষে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন না, একটা সময় খাবারে বিষ মিশায়া ইমামে আজমকে হত্যা করে ফেলা হলো। আর এক বর্ণনায় আসছে, যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো, বাহিরে কোথাও যেতে দেওয়া হয় না, ওই ঘরের মধ্যেই ইমামে আজম জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করলেন। চিন্তা করে দেখেন, দায়িত্বকে আমানত মনে করার কারণে এরা জীবন দিয়ে দিয়েছে, তবুও দায়িত্ব গ্রহণ করে নাই। আর এখন প্রতিযোগিতা দিয়ে দায়িত্ব গ্রহণ করে, কেন জানেন? কারণ আগে দায়িত্ব গ্রহণ করলে বড় লোকের ছেলে ফকির হয়ে যেত, আর এখন যদি কোনো মতে একটা ভালো দায়িত্ব পাওয়া যায়, ফকিরনির ছেলে 5 তলা 10 তলার বাড়ির মালিক হয়ে যায়।
আপনারা আমরা মনে করতে পারি গরিব মানুষ ধনী হইতেছে, এটা তো অগ্রগতির লক্ষণ। না না, যখন কোনো ব্যক্তির ইনকামের নির্দিষ্ট বৈধ কোনো সোর্স নাই কিন্তু উঁচু উঁচু অট্টালিকার মালিক হচ্ছে, বুঝতে হবে কিয়ামত বেশি দূরে নয়। কেন? আপনার মনিটরের আওয়াজ সুন্দর হয় না, বারবার এক কথা বললে শ্রোতারা মনে করে হুজুর মনে হয় খালি মাইকরে খারাপ কইতেছে, কিন্তু আমি তো বুঝতেছি বাইরের আওয়াজ তো ভিতরে আসবে না, মনিটরের আওয়াজ দুইটাই আমার কানে আসবে। ছাড়েন, এত না না, বেশি দূর হয় না, আওয়াজটা ছেড়ে দেন, পুরো রিভার্ব দিয়ে ছাড়েন, হালকা ইকো দেন, হালকা ডিলে দেন, এত কথা তো বলা লাগবে না। তো মনিটরে না দিলে দুই কোণায় দুইটা মাইক দিয়ে দিবেন, এটা সবচেয়ে বেটার। এটা কিয়ামতের আলামত। কেমনে? প্রসিদ্ধ একটা হাদিস, হাদিস জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন। প্রশ্ন একটা করেছে, দ্বীন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এরপরে প্রশ্ন করেছেন কিয়ামত কখন হবে। নবীজি বললেন, এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না। তাহলে কিয়ামতের আলামতগুলা কি? নবীজি যেই আলামতগুলা বললেন এর মধ্যে একটা আলামত হলো নগ্নপদ বিশিষ্ট রাখালগুলা উঁচু উঁচু অট্টালিকার মালিক হয়ে যাবে। ইনকামের কোনো বৈধ সোর্স নাই, যে কোনো একটা দায়িত্ব পাইছে, অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে গেছে। হয় কি হয় না? হয়ে যায়। এগুলো দেখা জিনিস বলতেছি, কত জায়গায় তো আমরা দেখি কর্মজীবনেও প্রবেশ করে নাই, এখনো ছাত্র, হাজার কোটি টাকার মালিক। একটু চিন্তা করেন, এগুলা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে যখন কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে সে আল্লাহর সামনে হাজির হবে। কিছু খেয়ানত আছে যেটা একজনের সাথে হয়, কিছু খেয়ানত আছে ছোট, তবে এটা অনেকের সাথে হয়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনাদের। মনে করেন যখন আমাদের দেশে ইউনিয়নের জন্য গম বরাদ্দ হয় না, গরিব মানুষের জন্য যাদের ভিজিএফ এর কার্ড আছে, প্রথম বন্টনটা আস্তে আস্তে হতে হতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে আসে। মনে করেন 10 টন গম আসছে, বোঝানোর জন্য বলতেছি, সহজ হবে বুঝতে। 10 টন গম আছে, এই ইউনিয়নে 2000 মানুষ এই গমগুলা পাবে। এই গম এখনো বন্টন হয় নাই, গোডাউনের মধ্যে এক জায়গায় আছে। যে কোনো সম্পদ যদি শরিকি সম্পদ হয়, বন্টন হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কণার মধ্যে যতজন শরিক ততজনের হক থাকে। মনে করেন 1 শতক জমি, ওয়ারিশ সূত্রে 10 জন মালিক। 1 মুঠ মাটি যদি উঠাই, বন্টন হয় নাই জমিটা, 1 মুঠ মাটির মধ্যে হক আছে কয়জনের? একটু জোরে বলেন, কয়জনের? 10 জনের হক আছে। মনে করেন চেয়ারম্যান সাহেব ওই গোডাউন থেকে একটা গম সরায় ফেলছে, এই জায়গায় গম আছে কত জনের? 2000 জনের। বন্টন হইছে? হয় নাই। তাহলে প্রত্যেকটা গমের মালিক 2000 মানুষ। উনি যদি একটা গমের খেয়ানত করে, একটা গম সরায়, 2000 মানুষের সাথে উনি খেয়ানত করলো। সেজন্য দায়িত্ব যত বড়, খেয়ানতটা যদি ছোট হয় কিন্তু তার ক্ষতিটা যত বড়, দায়িত্ব তত বড়ই হয়। আমরা আবার শুধু মনে করি খেয়ানত মনে হয় শুধু উঁচু স্তরের মানুষগুলা করে, বিষয়টা এমন নয়। বরং সমাজের একেবারে নিম্ন থেকে নিয়ে উচ্চ সব জায়গার মানুষ ছোট বড় খেয়ানতের সাথে জড়িত, ঠিক না? আরে জমিতে যে কাজ করে সেও খেয়ানত করে। কেমনে করে? মনে করেন আপনি তার কাজ দেখায় দিয়ে আসছেন, সে সেই কাজটা তার অ্যাবিলিটি অনুযায়ী না করে দিন শেষে আপনার কাছ থেকে পরিপূর্ণ মজুরি সে গ্রহণ করলো, দায়িত্ব পালন না করিয়া।
নিঃসন্দেহে সে খেয়ানতকারী। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায়, আমরাও প্রাইমারি স্কুলে পড়ছি এক সময়, আমাদের সময় কিন্তু কোচিং প্রাইভেট এত ছিল না, আর মুরব্বীদের সময় তো ছিলই না। বরং ক্লাসের মধ্যে কি হইতো, ইংরেজি বা অঙ্ক ক্লাসের মধ্যে পড়া বুঝি নাই, ক্লাসের শেষে স্যার বলতেন যে এই তোরা দুইজন কিন্তু অঙ্ক বুঝতে পারো নাই, তোমরা দুইজন পড়া বুঝো নাই, ছুটির পরে তোমরা দুইজন বসবা, আমার সাথে দেখা করে যাইবা। একেবারে বিনা টাকায় টিচার নিজ দায়িত্বে ক্লাসের পরে আধা ঘন্টা স্পেশাল ভাবে পড়া বুঝায়া এরপরে বাড়িতে পাঠাইতেন, একটা টাকাও নিতেন না। এরকম শিক্ষক আলহামদুলিল্লাহ আমি পাইছি। আর এখন কি হবে জানেন, এখনকার সিস্টেম হইল ক্লাসের মধ্যে স্যার পড়া ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে দিছে, 30 জন ছাত্র, এই অঙ্ক বুঝতে পারছো? সবার মেধা তো আর এক না। সামনের 5 জন বলে জি স্যার বুঝতে পারছি, পেছনের 25 জন বুঝে নাই। ওরা বলে স্যার বুঝি নাই তো। স্যার বলে বুঝবা কেমনে, কোচিং এ তো আসো না, বুঝবা কেমনে, প্রাইভেট তো পড়ো না, আইসা বুঝাই দিমুন। এই টিচার মাস শেষে যে বেতন গ্রহণ করলেন, আমানতের খেয়ানতকারী, দায়িত্বের খেয়ানতকারী। এখন বলেন এই শিক্ষক যার আমানতদারিতার এই অবস্থা, সেই শিক্ষকের স্টুডেন্ট পায়ে হাত দিয়া সালাম করবে? অসম্ভব। আমরা এখনো আমাদের ওস্তাদদেরকে দেখলে, হিন্দু যে তাকে দেখলেও রেসপেক্ট করি, সম্মান করি। আর এখন এমন এক জামানা যে শিক্ষকের মর্যাদা নাই। যাক, অধিক তো আলোচনা না, একটা বিষয় আসতো তাই বললাম। এজন্য প্রত্যেকটা দায়িত্ব আমানত। কেউ যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক সেটা যদি পূর্ণরূপে গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের খেয়ানতকারী। সাথে সাথে সময়ও হয় আমানত, সময়টাও আমানত হয়। কেউ যদি কোনো দায়িত্ব গ্রহণ করে যে 4 ঘন্টা আমি আপনার অফিসে চাকরি করব, মাস শেষে এত বেতন, ওই 4 ঘন্টা সময়ের মালিক এই ব্যক্তি নয়। ওই ব্যক্তি যদি এই 4 ঘন্টা সময় থেকে নিজের কাজে কোনো সময়টা ব্যয় করে, আর ওই সময়টা যদি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিজের কাজে ব্যবহার করে, নিঃসন্দেহে লোকটা সময়ের খেয়ানতকারী হয়ে যাবে। একজন বুজুর্গের ঘটনা আপনাদের শোনাই। তার নাম হলো মাজহার। শেষে হিসাব করে বেতন গ্রহণ করতেন তিনি। একদিন ক্লাসের মধ্যে একটা লোক আসছে, খুব জরুরি বিষয়, কথা না বললেই নয়। লোকটার সাথে কথা বলার জন্য তিনি পড়া বন্ধ করে দিলেন। তার সাথে কথা হলো, লোকটা চলে গেল। উনি ওনার নোটের মধ্যে লিখে রাখছেন, নমক দি নমক ক্লাসে 10 মিনিট সময় আমি আমার কাজে ব্যয় করেছি। মাস শেষে যখন ওনাকে ওজিফা দেওয়া হলো, উনি ওই সময় হিসাব করে 10 মিনিটের বেতনের সমপরিমাণ অর্থ ফিরাইয়া দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করতেছে, হযরত কি ব্যাপার, এটা কি বেশি গিয়েছে নাকি? তিনি বললেন, না, এটা বেশি আসে নাই। অমুক দিন অমুক ক্লাসে 10 মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। ওই 10 মিনিটের অর্থ গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না। তাদের টেন্ডেন্সি, চিন্তাধারা কত উচ্চাঙ্গের ছিল। আমানতদারিতার ব্যাপারে তারা কতটা সচেষ্ট, সতর্ক ছিল। আমানত সাথে সাথে সম্পদ আমানত, সন্তান আমানত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত। আমরা যখন আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করি, অঙ্গ প্রত্যঙ্গের আমানতের খেয়ানত হয়। চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি লুকায় রাখো, আল্লাহ তাআলা জানেন। সাথে সাথে শরীয়তের বিধিবিধানগুলো আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত?
মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন আমানত হলো শরীয়তের বিধিবিধান, একই কথা। তাহলে আল্লাহ তাআলার যত বিধিবিধান আদেশ নিষেধ আছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। যেমন নামাজ পড়তে হবে, আদেশটা কার? আল্লাহ তাআলার আদেশ। কেউ যদি নামাজ না পড়ে তার গুনাহ আছে না? নামাজ না পড়ার কারণে একটা গুনাহ, নামাজ পড়ার আদেশ ছিল আল্লাহ তাআলার, এই আদেশটা ছিল আমানত। নামাজ না পড়ার কারণে 1 নম্বরে সে খেয়ানতকারী হয় আদেশ অমান্য করার কারণে। 2 নম্বর, যেই আদেশটা অমান্য করলো সেই আদেশ অমান্য করার কারণে, নামাজ না পড়ার কারণে তার আমলনামায় গুনাহ হবে। নিষেধের বিষয়গুলো এরকম, আল্লাহ তাআলা হারাম খাইতে মানা করছে, সুদ খাইতে মানা করছে, ঘুষ খাইতে মানা করছে। কেউ যদি খায়, সুদ ঘুষের একটা গুনাহ, এটা খাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, এই নিষেধটা ছিল আমানত, সাথে সাথে সে খেয়ানতকারী হইল। এজন্য আমাদেরকে আমানতদার মুমিন হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপরে 2 নম্বরে নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 1 নম্বর হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য বললে লাভ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এরপরে বলেন একটা মানুষ যখন সত্য বলতেই থাকে একটা সময় সে আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সত্যবাদী যার উপরে থাকলে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক বলে গণ্য হওয়া যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন একটা মানুষ যখন বারবার মিথ্যা বলতে থাকে একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। এটা তো বড় এক ক্ষতি হইল। দুনিয়ার ক্ষতিটা কি হয় দেখেন, দুনিয়াতে একটা মানুষ যদি মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি লাভ করে, এক সময় সে সত্য কথা বললেও মানুষ তাকে বিশ্বাস করে না। আমরা স্কুলে পড়ছি, 4 বা 5 হবে, এক দুষ্টু রাখালের গল্প অনেকে হয়তো পড়ছেন। এ রাখাল কি করত? একবার করলো কি, জঙ্গলের পাশে তার গরুকে বেঁধে সে মানুষের সাথে মজা নেওয়ার জন্য চিৎকার শুরু করছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশ থেকে লোকজন লাঠি সোটা নিয়ে আসছে, কই রে বাঘ? বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম, ইয়ার কি করলাম। কিছুদিন পরে আবার একই কাজ, গরু বেঁধে চিৎকার করতেছে বাঘ বাঘ বাঘ। অল্প কয়েকজন মানুষ আসছে লাঠি নিয়ে, কোথায় বাঘ? বলে আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম। এইবার তৃতীয় আরেক দিন সত্যই বাঘ এসে হাজির। আজকে রাখাল গলা ফাটায় চিৎকার করতেছে বাঘ বাঘ বাঘ। বলেন তো আগে 2 দিন যদিও মিথ্যা বলছে, আজকে মিথ্যা বলে নাকি সত্য বলে? আশেপাশের মানুষ তার এই সত্য কথাটা শুনতেছে, তবে বিশ্বাস করতেছে না। তার মানে বোঝা গেল কেউ যদি সমাজের মধ্যে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি লাভ করে, তাহলে এক সময় বিপদে পড়েও যদি সে সত্য কথা বলে, মানুষ তার ওই সত্য কথাটাকেও মিথ্যা মনে করে। 1-2 বছর আগের ঘটনা, বাংলাদেশের পাবলিক ভার্সিটিগুলোর একটা ভার্সিটি হবে, নামটা খেয়াল আসতেছে না, যাই হোক, ওই জায়গায় একটা ছেলে পানিতে ডুবে মারা গেছে। মানে মারা গেছে কেমনে? বন্ধুরা গোসল করতেছে, ও পানিতে ডুবে যাওয়ার অভিনয় করছে। বন্ধুরা যখন টাইনা উঠাইছে, ও বলছে আরে দোস্ত আমি তো তোমাদের সাথে একটু মজা করছি। এরপরে একদিন গোসল করতেছে সবাই, ওই লোকটাও ওইখানে আছে, গোসল করতেছে ছেলেটা। গোসলের মধ্যে হঠাৎ হয়তো তার স্ট্রোক হয়েছে বা যে কোনো একটা সমস্যা হয়েছে। এবার সে পানির মধ্যে তলায় যাচ্ছে, হাতাহাতি করতেছে। বন্ধুরা মনে করতেছে মজা করতেছে, পাশেই আছে বন্ধু।
দেখেন, আগে 1-2 দিন অভিনয় করার কারণে ওই দিনের বাস্তব বিপদটাকেও বন্ধুরা অভিনয় মনে করছে। যখন স্বাভাবিক সময় পার হয়ে গেছে, কিরে এখনো ওঠে না কেন, এইবার সাঁতরায় সুতরায় খুঁজে দেখে পানির তলে পড়ে, পানিতে পড়ে পানি খেয়ে মরে শেষ। এই যে 2 দিন মিথ্যা অভিনয় করলো, তৃতীয় দিন ওই কাজটা সত্যই তার হওয়ার কারণে মানুষ বিশ্বাস করে নাই। এটা স্বাভাবিক ব্যাপার। এজন্য আমরা মিথ্যা বলবো না, কারণ মিথ্যা কথা বলতে বলতে এক সময় মানুষ ওর সত্য কথাও বিশ্বাস করবে না। আবার দেখেন, ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেক সময় ছোটদের সাথে মিথ্যা কথা বলি, বাসার থেকে বের হওয়ার জন্য বাচ্চাকে মিথ্যা প্রলোভন দেখাই। আবার অনেক সময় এমনটা হয়, বাচ্চা কাপ প্লাস গ্লাস ভেঙে ফেলছে, এবার যখন টের পাইছে মা হয়তো মার দিবে, দৌড় দিয়ে দূরে চলে যায়। মা তখন বলে, এখন পালায় গেলা, তুমি পরে কি করবা, পরে আসলে কিন্তু ধোলাই দিব, এখন আসো কিছু বলবো না। এইবার বাচ্চা যখন মায়ের কথা বিশ্বাস করে কাছে আসে, মা তাকে কাছে পাইয়া খাবাসি দিয়া পিটায়। খাবাসি চেনেন না? খাবাসি দিয়া পিটাইতেছে। 1 দিন 2 দিন কোনো বাচ্চার সাথে যদি কেউ এই ব্যবহার করে, তাহলে 4র্থ দিন ওই বাচ্চা বলবে, ডাক দিবে, যখন এদিকে আয় কিছু বলবো না, বলবে না যাব না, তুমি মিথ্যা কথা কও, গেলে মারবা। ক্ষতিটা কি হইল? মনোবিজ্ঞানী যারা আছেন তারা বলেন, কোনো বাচ্চার যদি কারো প্রতি কোনো বিশ্বাস জন্ম নেয় যে আমার ওই আঙ্কেল খারাপ, আব্বা খারাপ, মা খারাপ, মা মিথ্যা বলে, আব্বু মিথ্যা বলে, এই বিশ্বাস নিয়েই সে একটা সময় বড় হয়। বড় হওয়ার পরে তার মধ্যে ওই বিশ্বাসটা থেকে যায়। আমরা সেজন্য বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলার কারণে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়, আমাদেরও গুনাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে। মহিলার সাথে ছোট একটা বাচ্চা হাত থেকে ছুটে দূরে চলে গেল। এইবার বাচ্চাটাকে কাছে আনার জন্য মহিলা হাতের মুঠ পাকায় বলতেছে, এদিকে আসো, মজা দিব। বাচ্চাটা এবার কাছে আসলো। এইবার মহিলা তার হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়া দিল। রহমাতুল্লিল আলামিন নবীজি এই দৃশ্যটা খেয়াল করতেছিলেন। নবীজি এবার ওই মহিলাকে বললেন, মহিলা শোনো, তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। এজন্য আমরা আমাদের ছোটদের সাথে, বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলবো না। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম আখলাকের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অনেক দাম, অনেক দাম। দুনিয়ার সাধারণ কোনো মানুষকে ফলো করে উত্তম আখলাকের অধিকারী হওয়া যায় না। দুনিয়ার মধ্যে একজন মানুষকে যদি পরিপূর্ণ অনুসরণ করা যায়, অবশ্যই উত্তম আখলাকের মালিক হওয়া যায়। কারণ তার উত্তম আখলাক, তার পূর্ণাঙ্গ উত্তম আখলাকের সনদ, সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ আখলাকের অধিকারী হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দানকারী। অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর অনুসরণ করব, উত্তম আখলাকওয়ালা হব। উত্তম আখলাকওয়ালা যদি হওয়া যায়, লাভটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। শীতের দিন আসতেছে, ঠান্ডা পানি দিয়ে, টাঙ্কির ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়া এটা বহুত কষ্টের ব্যাপার।
কিন্তু উত্তম চরিত্র অর্জন করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে না, লাগে লাগে না, মসজিদে দৌড়ায় যাওয়া লাগে না। অথচ দেখেন এই উত্তম চরিত্রটা মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে। এজন্য আমরা নিজেরা উত্তম আখলাকের অধিকারী হব, সাথে সাথে আমাদের সন্তানদেরকে আদব শেখাবো, উত্তম আখলাকের অধিকারী বানানোর চেষ্টা করব। এগুলো আমাদের দরকার, কারণ একটা সন্তান আদব শিখে তার মায়ের কোল থেকে নিয়ে। ঘর একটা বাচ্চার জন্য শিক্ষার প্রথম জায়গা। স্কুলে মাদ্রাসায় সে তো 5-6 বছর পরে যাবে, কিন্তু এই সময়টার ভিতরেই তার একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায় যে এই বাচ্চার ভবিষ্যৎটা কেমন হতে পারে। ব্যতিক্রম কিছু হয়, কিন্তু স্বাভাবিকভাবে পরিবার থেকেই একটা বেজ, একটা ভিত্তি গড়ে উঠে। এই ভিত্তির উপরেই সে এক সময় বড় হয়ে ওই বিষয়গুলার প্রতিফলন সমাজের মধ্যে ঘটায়। এজন্য আমাদেরকে উত্তম আখলাকের অধিকারী হতে হবে, উত্তম ব্যবহারের অভ্যস্ত হতে হবে, এরপরে আমাদের সন্তানগুলাও ভালো হবে। 4 নম্বরে নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। খাবারটা শুধু হালাল হলে হবে এমন নয়, বরং 1 নম্বরে উপার্জনটা হালাল হতে হবে। সমাজে অনেক মানুষ আছে, সে তার হালাল খাবারের ব্যাপারে যথেষ্ট সতর্ক সচেষ্ট, কিন্তু উপার্জন হালাল না হারাম এ ব্যাপারে তার কোনো চিন্তা নাই। যা পায় অমনি ধরে গাপুস গুপুস খায়। কবিতা পড়ছেন না? পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। কিছু আল্লাহর বান্দা এমন আছে, যখন কোনো দায়িত্বের চেয়ারে বসে ওই রকম কিছুই পায় না, যদি পায় গাপুস গুপুস যা পায় তাই খায়। হারাম হালালের যাচাই বাছাই করে না, অথচ উপার্জনটা হালাল দরকার, কারণ হালাল উপার্জন করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত সমূহ যথাযথভাবে করে, এরপরে যদি সে হালাল উপার্জনের নিয়তে কোনো হালাল কাজ করে, তার ওই হালাল উপার্জনের নিয়ত করার কারণে ওই কাজটাও তার ইবাদত বলে গণ্য হয়ে যায়। কাজটা যত ছোট হোক, সে যদি নামাজ পড়া মসজিদ থেকে বের হইছে, নিয়ত করছে আমার হালাল উপার্জন করতে হবে, এই উদ্দেশ্যে নদীতে মাছ মারতে গেছে, কাজ করতেছে, মাছ ধরার কাজ। জেলে সমাজের মধ্যে পেশাগত দিক দিয়ে আমরা একটা নিচু শ্রেণীর পেশা মনে করি। তার পেশা নিচু শ্রেণীর হোক, কিন্তু উপার্জন করতেছে হালাল, তার এই ছোট পেশাকেও তিরস্কার করা যাবে না। ভ্যান চালাইতেছে, হালাল উপার্জন করতেছে, এটাকে তিরস্কার করা যাবে না। একজন মুচি, সে জুতা সেলাই করে, সে হালাল উপার্জন করে। একজন সচিবের চেয়ারে বসে থাকা ঘুষখোরের চাইতে ওই মুচির দাম আল্লাহ তাআলার কাছে বেশি। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু বদ অভ্যাস আছে আমাদের। আপনাদের সামাজিকভাবে মাঝে মধ্যে কোনো বিষয়ের সমাধানের জন্য এলাকাবাসী বসে না, এলাকার লোকজন বসছে 10 জন, চিকিৎসক আছে, বিসিএস ক্যাডার আছে, কলেজের প্রফেসর আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, এলাকার বাসিন্দা হিসাবে একজন ভ্যানওয়ালাও আছে। বোঝানোর জন্য বলতেছি আর সকলের কাছে পরামর্শ চাওয়া হইতেছে, কিন্তু পরামর্শ সবাই দেয়, কিন্তু সমাধান হয় না। অনেক সময় আল্লাহ তাআলা কিছু মানুষের মাথায় এমন বুদ্ধি দিছে, আক্ষরিক জ্ঞান তার নাই, নাম লিখতে পারে না, এখনো টিপসই দেওয়া লাগে, কিন্তু আল্লাহ তাআলা ওকে আউট নলেজ খুব ভালো দিছে। এরকম কিছু মানুষ আছে না, আগের কালেও ছিল। এখন ওই ভ্যানওয়ালার মাথায় একটা সমাধানযোগ্য একটা প্রস্তাবনা আসছে। বাকি 9 জন তো খুব উঁচু শ্রেণীর লোক, তারা পেরেশানির মধ্যে পড়ে গেছে যে হায় রে কি হবে কি হবে। এবারে ভ্যানওয়ালা দাঁড়ায় বলতেছে আমি একটা কথা কইতে চাই। বিসিএস ক্যাডার বলে দাঁড় বেটা ভ্যানওয়ালা ভাই, আমরা প্রিন্সিপাল সাহেব, আমি সচিব সাহেব, হ্যাঁ প্রফেসর সাহেব, আমরা মিলা সমাধান করতে পারতেছি না। আর ভ্যানওয়ালা বুদ্ধি দিতেছে, ভাই বেটা ভ্যানওয়ালা একটু খেয়াল করে দেখেন, এখানে তার তোর একটা নাম ছিল, নামকে ফোকাস না করে তার পেশাকে কেন ফোকাস করা হলো? কারণ এই ছোট পেশাটাকে সামনে এনে তাকে তিরস্কার করা হলো, উপহাস করা হলো। কোন সচিব সাহেব যদি উল্টাপাল্টা করে, এরকম কেউ বলবে ধর বেটা সচিব সাহেব, এটা বলবে না, কারণ তার পেশাটাকে তারা অনেক বড় মনে করে, আর ওই লোকটার পেশাটাকে ছোট মনে করে বিদায়
তার নাম না বলে পেশাকে সামনে এনে তাকে ছোট করা হলো, এ ধরনের কাজ ইসলাম পছন্দ করে না। আমরা এগুলো করব না, কারণ যারা হালাল উপার্জন করে ও যত ছোট পেশার হোক, ওর কাজটা যদি বৈধ হয় কোনো অসুবিধা নাই। এরপরে আসেন, খাবারটাও হালাল হতে হবে। যদি কারো খাবার হালাল না হয়, তার বড় বড় 4টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? বড় বড় 4টা ক্ষতি হয়। আমি 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। বড় বড় 4 ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। যে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করে না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে দোয়া করতেছে, তার দোয়ার অবস্থা দেখে সাহাবায়ে কেরাম নিশ্চিত যে তার দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। সাহাবারা এসে যখন নবীজির কাছে ওই ব্যক্তির অবস্থা বলল, ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন। এবার নবীজি সাহাবাদেরকে বলতেছেন, শোনো, ওই লোকের দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? এজন্য দোয়া কবুলের কিছু জায়গা আছে, সময় আছে। এই ধরনের হারামখোরের দোয়া, ওই দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের সময়ও আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নাম্বার ক্ষতি, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহাত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, এরপরে আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে আগে হালাল খাবার, পবিত্র খাবারের কথা বলেছেন, এরপরে আমলে সালেহের কথা বলেছেন। আমলে সালেহ হলো কবুল আমল, তার মানে যার খাবারটা হারাম, তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। 3 নাম্বার ক্ষতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3টা ক্ষতি গেল। তাহলে হারাম খাবারের 1 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হয় না। 2 নাম্বার ক্ষতি, ইবাদত কবুল হয় না। 3 নাম্বার ক্ষতি, জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার ক্ষতি, কেউ যদি হারামকে হালাল মনে করে তার ঈমান থাকবে না। সমাজে অনেক মানুষ আছে সুদের টাকা খাইয়া কয় আলহামদুলিল্লাহ, আছে না? মনে করেন এক লোক মসজিদের মধ্যে বসছে, কাম কাজ নাই, এখন তসবির দানা একটা নিয়া সুন্দর মতো দোয়া দুরুদ সব পড়তেছে, নফল ইবাদত করে। একজন জিজ্ঞাসা করতেছে, চাচা আগে তো যাই হোক চলতো মলতো চাকরি ছিল, এখন তো চাকরি নাই, কেমনে চলে? উনি বলতেছে, আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো চলে। আগে তো বেতন পাইতাম 30,000, এখন আরো বেশি পাই। কেমনে? বলে চাকরি শেষ করেছি, প্রভিডেন্ট ফান্ড থেকে আমাকে পেনশনের সময় 50 লক্ষ টাকা দিচ্ছে। আমি সোনালী ব্যাংকে এটারে সুন্দর মতো ফিক্সড ডিপোজিট করছি, মাস শেষে 50,000 পাই। আলহামদুলিল্লাহ, আগে পাইতাম 30, এখন পাই 50, আগের চাইতে আরো ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। খাইতেছে সুদের টাকা, বলে কি আলহামদুলিল্লাহ। কেউ যদি বুঝে শুনে বিসমিল্লাহ বলে কোনো হারাম খায়, ঈমান শেষ। বুঝে শুনে কেউ যদি হারাম খেয়ে আলহামদুলিল্লাহ বলে, ঈমান শেষ। শহরে অনেক মানুষ এরকম আছে, ওদের কথার দ্বারা বোঝা যায় ওরা এটাকে বৈধ মনে করে খায়। কেমনে? মাঝে মধ্যে প্রশ্ন করতে আসে, হুজুর এই যে আমরা চাকরি শেষ করে 50 লাখ টাকা যে ব্যাংকে রাখছি, আমাদেরকে যে একটা লাভ দেয়, হুজুর এটা হালাল না? হালাল না হুজুর। ওনার কথার দ্বারা বোঝা যায় উনি বৈধ মনে করে খায়। কেমনে হালাল? এটা তো হারাম। আমাগো কোনো দোষ নাই হুজুর, আমরা কি চাইছি? আমাগো দেয়, যারা দেয় এগো দোষ, আমাগো কোনো দোষ নাই, সব দোষ সরকারের। একটু চিন্তা করেন, যেটা হারাম, সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান মিলে যদি এই হারামকে হালাল করতে চায়, কিয়ামত পর্যন্ত এটা হালাল হবে? হবে না। এজন্য সাবধান, যারা হারাম খেয়ে অভ্যস্ত, একটা সময় তারা ওই হারামকে বৈধ মনে করে খায়, তখন ঈমান শেষ। এই 4টা গুণ নবীজি বলেন। 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া।
এই 4 গুণ যার মধ্যে থাকবে, নবীজি বলেন ফালা আলাইকা, তার আর কোনো কিছু নাই, কোনো অসুবিধা নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 গুণ থাকার কারণে দুনিয়া তার হাতছাড়া হবে না। অর্থাৎ দুনিয়ার প্রয়োজন মিটানোর ব্যবস্থা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 গুণ অর্জন